সোমবার পতন ঘটা আওয়ামী লীগ সরকারের ১ নম্বর ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনের আসবাবপত্রের অনেকগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে গণভবনের খোলা মাঠে। সেখানে আরামের স্বাদ নিচ্ছিলেন সাধারণ মানুষের একজন। এই গণভবন যেন পরিণত হয়েছিল এক পর্যটন কেন্দ্রে। আশেপাশের সাধারণ মানুষ শুধু নয়, দূর দূরান্ত থেকে সাত সকালে লোকজন ছুটে আসেন গণভবনের ভেতরটা নিজের চোখে দেখতে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল দুপুরে ক্ষমতা এবং দেশ ছেড়ে চলে যাবার পর সীমাহীন আক্রোশ নিয়ে সেখানে ঢুকে পড়েন অনেকেই। তার চিহ্ন ফুটে উঠেছে চারপাশের ভাঙ্গা দেয়ালগুলোতে। সুশোভিত দেয়াল থেকে শুরু করে কারুকার্য খচিত সব আসবাবপত্রের কোনো কিছুই আস্ত নেই কোথাও। প্রধানমন্ত্রীর বেডরুমে গতকাল একটি খাট ও অন্যান্য আসবাবপত্রের ছবি দেখা গেলেও আজ সেগুলো ছিল নিশ্চিহ্ন। পুরো কামরা জুড়ে শুধুই ধ্বংসযজ্ঞের চিহ্ন। বাদ যায়নি লাগোয়া বাথরুম কিংবা রান্নাঘর, কোনো কিছুই। অবশিষ্ট বলতে কিছু ধ্বংসাবশেষ পড়ে আছে এখানে সেখানে। প্রায় সবকিছুই যার যার মতো নিয়ে গেছে উন্মত্ত জনতা। গতকাল লুট হওয়া জিনিসপত্রের অনেক কিছুই আটকে দিয়েছেন শিক্ষার্থীরা। আহ্বান জানিয়েছেন যারা যা নিয়ে গেছেন তা ফেরত দেয়ার। অনেক কিছুই ফেরত দেয়া হয়েছে, তবে সবই ভাঙাচোরা, ব্যবহার অযোগ্য। গণভবনের সামনে সেগুলোর স্তূপ পড়ে আছে অবহেলায়। প্রায় ২০ ঘন্টা ভাঙচুর, অগ্নিসংযোগ আর ধ্বংসাবশেষ হয়ে প্রায় উন্মুক্ত থাকা গণভবন থেকে সবাইকে সরিয়ে দিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে ভবনটির নিয়ন্ত্রণ নেন সেনা সদস্যরা। মাজহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।